মরে গেলে জাহিদন্ত দোষী থাকবে। এই যে অমানুষ সে মানুষ রূপে ফিরে আসুক, তার মধ্যে মনুষ্যত্ব জেগে উঠুক। সে কেন প্রেমের নাম করে কারো অনিচ্ছায় তার উপরে ফিজিক্যাল রিলেশন করবে, বা সে রাজি না হলে কেন তাকে মারধর করবে? এই অধিকার তো তাকে কেউ দেয়নি। না, সেই বিচারটা তো করবেই, কিন্তু আমার কথা একটি বিচার প্রক্রিয়া দিন। হ্যাঁ রাইট, এখন আপনি আপনার কোনো বক্তব্য আছে কিনা, মানে আপনার এর লাস্ট? ভাই আমি বলি, এর বক্তব্য তো নিয়ে লাভ নাই, এ তো মানসিকভাবে ডিপ্রেসড। ধরেন এত বুলিংয়ের কারণে একটি মেয়ে, আমি তো এখন টেনশনে কি আছে আমি আপনাদের বলি ভাই, এই মেয়েটি কিন্তু যে কোনো সময় কিন্তু আবার আত্মহত্যা কিন্তু করতে পারে, কারণ এই মেয়েটি বারবার কিন্তু খুবই এত ডিপ্রেশনে গেছে। আমি কিন্তু তাকে বলতেছি যে বাবা তুমি আমার এরকম কোনো অঘটন ঘটে না, কারণ এত মানুষ যদি একটি মেয়েকে খালি দোষারোপ দেয়, বারবার যদি বুলিং করতে থাকে, তাহলে তো মেয়েটি বেঁচে থাকবে না। ভাই আমি যদি আজকে আত্মহত্যা করি, এই জাহিদন্তু এবং জাহিদন্তুর পরিবার দায়ী থাকবে, এবং আপনারা যে বুলিংকারী যে কমেন্টকারীরা আছে আপনারা দায়ী থাকবেন। কারণ একটা মানুষ, আমি এটা শিকার হয়েছি ভাই, আপনারা তো কেউ আমার নামে কথা বলতেছেন না, বারবার বলতেছেন প্রেম করছো, প্রেম করতে ভালো লাগছে, দুজনে মিলামেশা করতে খুব মজা পাইছে, এখন এসে দোষ দিচ্ছে একজনকে। তো যাই হোক ভাইয়া, এখন যাই হোক, আমরা এটা ও হয়তো বুঝতেছে না বা ও মানসিকভাবে ডিপ্রেসড। তো আমি যেহেতু আপনাদের অনুরোধ করেছি, যদি এটা সুষ্ঠু সমাধান কোনোভাবে করা যায়, সেই ব্যাপারে আমার সার্বিক সহযোগিতা থাকবে। শুধু আমি আপনাদের এতটুকু বললাম, মরে গেলে জাহিদন্তু দোষী থাকবে, আমি মরে যাওয়ার আগে লিখে যাব।